আপনি নূরে খুদা, আপনার নূরে তামাম জাহান পয়দা। আপনি যে কাবার কাবা, আপনি যে কাবার কাবা, আশিকদের গলা রমালা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ দরুদি। ওগো দয়ালু নবীজি আমার, আমারও মরণের কালে নবীজি আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ কারবালার মরু প্রান্তরে মা ফাতিমার দুলাল কান্দে রে। মায়া নাই তোদের অন্তরে, দয়া নাই তোদের অন্তরে, পানি না দিলি আমার আলী আসগরকে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আমি यहाँ से पुकार आका तुम मदीना से सुने, मुस्तफा की समात बेला मुस्तफा जाने रहमत बेला समय बजबे गौसे आज़म इमाम तुका वन्नुका, गौसे आज़म इमाम तुका वन्नुका, जलवाए शारे कुदरत बेला मुस्तफा जाने रहमत बेला सलाम मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नारे तकबीर, नारे रिसालात। पवित्र सुन्नी महासम्मेलन ইসলামের আলো, কোরআন সুন্নাহর আলো, দয়াল নবীর আলো,
আমরা আছি দুই একজনে জুসে বললে লাইছে। আমি চট্টগ্রাম গেছি এক জায়গা গিয়া 3 বার কইছি গান বাজনা যেখানে আমার হুজুর দোয়া করেন আমরা আছি সেখানে। বুঝা কইছি নি তো বুঝেই কইছি হুজুর গানও টেস্ট লাগে ওয়াজও টেস্ট লাগে। নাউজুবিল্লাহ করলাম। এখন পুরা পান্ডে যদি কম বাবা একটু কোরআন শরীফ তেলাওয়াত করো দেখবেন কান্দন শুরু করবো। ঠিক কি ঠিক? যদি কোন বাবা ভাত খাওয়ার দোয়া ডাকো হুজুর দোয়া করে না আগামী বছর কম। যদি বাবা একটা নাতে রসুল জানো আমার দাদা ইত্য জানে না আমি কেমনে জানতাম। বাবা গান জানো নি হুজুর হিন্দি শুনবেন না বাংলা শুনবেন। আছে কি না মুসলমান? ওখানে পোলাপান রাস্তা দিয়ে হাঁটে আর গান গা বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানায়া দে, একটা মাদালি বানায়া দে, মাদালি গাইতে মরে যাবো। নাউজুবিল্লাহ করবেন। এই সমস্ত অশ্লীল গান বাজনা হারাম। জোরে বলেন কি? আরো চিৎকার করে বলেন কি? অশ্লীল গান বাজনা হারাম। সখা সখীর গান বাদ দিয়া, প্রেমিক প্রেমিকার গান বাদ দিয়া আল্লাহর গান গাও, নবীর গান গাও। যদি গাইতে পারো খুদার কসম রাসূলুল্লাহর সাথে তোমার জান্নাত হয়ে যাবে। নবীর গান একটা গাইতে রাজি আছে, শুনতে রাজি আছে, তাহলে আমার সাথে মহব্বতের সহিত বলবেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে ওই কদমে চুমু খেতাম, ওই ধুলা বালি মারতাম গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী। নবীর কথা ভালো লাগে না? আল্লাহ আপনাকে ইজ্জত বাড়াই দে, কামিন কর। আরো জোরে কোন আমিন। মোহব্বতে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে ওই কদমে চুমু খেতাম, ওই ধুলা বালি মারতাম গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী। মারহাবা কর না, আলহামদুলিল্লাহ কর। এটা কিসের চাঁদ? মুহররমের চাঁদ। আরবি মাসের প্রথম মাস কি? মুহররম। আরো জোরে বলেন কি? মুহররম। মুহররম। আশুরার চাঁদ। উল্লিখিত 10টি ঘটনাকে কেন্দ্র করে আশুরা হয়েছে। আমি বেশি আলোচনা করব না, অত্যন্ত মনোযোগ সহকারে কারবালার কথাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দে, আমার দাদা হুজুরের নেক নজরে আমিন কর। উল্লিখিত 10টি ঘটনাকে কেন্দ্র করে আশুরা হয়েছে। আল্লাহ পাক এই পৃথিবী যেদিন সৃষ্টি করলেন, এই পৃথিবী যেদিন আসমান জমিন লোহ কলম চাঁদ সূরজ জান্নাত জাহান্নাম সব তৈরি করলেন, সেদিনই ছিল মুহররমের চাঁদের 10 তারিখ, রোজ ছিল শুক্রবার। চিৎকার করে বলেন মারহাবা। আল্লাহ পাক এই পৃথিবী যেদিন ধ্বংস করবেন, যেদিন কিয়ামত ঘটাবেন, সেদিনের ডেটটা আজকাল গেছে, সেটা 10ই মুহররম, রোজ শুক্রবার। আল্লাহ কিয়ামত ঘটাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের কথা কোনে সুবহানাল্লাহ আসতে হইছে। ও হুজুর মরতাম চাই না, আমরা মাফ চাই। কিয়ামতের কাম নাই হুজুর। আর সুবহানাল্লাহ কত কইব? সন্ধ্যার থেকে তো কম কইতাছে না। এক বাচ্চারা হোটেলে খাইতে বসে, তো হোটেল খাইতে বসছে, বসার পরে মিসিয়ারের নেশার আর লেবু আর আপনার লবণ প্রথম দিছে পানি,
তো ভাত দিচ্ছে, ভাত দেওয়ার পরে প্রথম তো লেবুটাই চিপে, তো লেবু চিপতেছে, তো লেবুর এক ফুটাও রস বাইর হয়। বেড়া মেসি আর বেয়াদবি দিঘা বেড়া কি দিস বেড়া, লেবুর রস বাইর। ম্যানেজার সব দেখছেন, ম্যানেজার কো বেড়া মেসি আর দিঘা সাহেব রে কি দিস, লেবু দিছি, লেবুর বলে রস না। ম্যানেজার রে মেসি আর স্যার কেমনে রস থাকবো, সকাল থেকে এই পর্যন্ত 14 জনের টিপছে, আর কত রস থাকবে। আপনারা আবার সুবহানাল্লাহ কইতে কইতে কি গলা শুকাই গেছে গা? তাহলে আবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে নি? এবার ঠিক আছে, গত বছরের তে ভালিস। আমিন কর। আবার অনেকে আবার মনে মনে ভাবতেছে হুজুর এতক্ষণে মাইক ধরছে, কোন সময় জানে ছাড়ো। একবার ছাড়া অভ্যাস ছিল চক্ষু বন্ধ করিয়া কোরআনের তাফসীর করত, তো চক্ষু খুললে দেখে যে একজন নাই, সব গিয়া খেতা খাই দিয়া ঘুমাই দিছে। তো পাশে দাঁড়ায় এক যুবক কাঁদতাছে, চোখের পানি ছেড়ে। মাঘ মাইয়া শীত, তো মুনাজাত শেষ করে কো, যুবক মনে হয় তুই ওলি আল্লাহ হইবি রে, এত সুন্দর কোরআনের তাফসীর কোরআন কেউ রইল না, আর তুই আমার তাফসীরটা শুনলি মনে হলি আল্লাহ হইবি। হুজুর দোয়া করে করেন, কি লেগে কান্দি জিগাইবেন তো? কি লিগা? আমি না মাইক গুলো মাইক ছাড়েন না, দিকা যাইতারি না, কবি গে হইয়া থাকতাম। আমি আবার আপনাদেরকে এমন কষ্ট দিব না যে আপনারা বাড়ি দিয়ে হইয়া থাকবেন, আমি আলোচনা করব, এই অভ্যাস আমার নাই। আপনাদের দোয়া, আমি যতক্ষণ আলোচনা করি মানুষ আমার জন্য দোয়া করে বসে থাকে। আমিন কর, আরো জোরে বলেন আমিন। তাইলে আমি এই পবিত্র সূরার আলোচনা যদি আপনাদের সামনে চিত্র ধরে ধরে তুলে ধরি, আপনাদের কি কষ্ট হবে? যেরকম হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক আর করুন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যেদিন পরিত্রাণ পেয়েছিলেন, সেদিনে ছিল মুহররমের চাঁদের 10 তারিখ, রোজ ছিল শুক্রবার। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুন থেকে যেদিন পরিত্রাণ পেয়েছিলেন, সেদিনে ছিল মুহররমের চাঁদের 10 তারিখ, রোজ ছিল শুক্রবার। সুবহানাল্লাহ। অনেকে আবার আমরা কাদরিয়া তরিকা যারা আছি 11 শরীফ করি কি করি? যেরকম করি কিনা? আমার সতরার হুজুর কুদওয়াতুস সালিকিন জুদ্দাতুল আরিফিন 11 শরীফ করতেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর 11 শরীফ। 11 শরীফ কুরআন হাদিসে আছে, আজকে দলিল নিয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুন থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন, সেদিন ছিল মুহররমের চাঁদের 10 তারিখ, রাত্রটা ছিল 11 শরীফের রাত্রি। 11 শরীফ। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত কিরা ভুগছে। 18 বছর পরে আল্লাহ জিজ্ঞাসা করছেন, আইয়ুব আপনি কেমন আছেন? আল্লাহ কি জানে না কেমন আছে? অবশ্যই জানে। দেখেন আল্লাহ কত বড় পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালাম জবাব দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মালিকের প্রশংসা করি, আমার মালিক যেমন রাখছে আমি তেমনই আছি। মারহাবা মারহাবা। 18 বছর পরে কুষ্ঠরোগী থেকে যেদিন পরিত্রাণ পেয়েছিলেন, সেদিনও ছিল মুহররমের চাঁদের 10 তারিখ, রোজ ছিল শুক্রবার, রাত্রটা ছিল 11 শরীফের রাত্রি। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করাতে মাথা চিনলেন, ও শব্দ করলেন না। যেদিন তিনি আল্লাহ পাকের তরফ থেকে আমার ভাইরা নবুয়তে ডিক্লার পান, সেদিনও ছিল মুহররমের চাঁদের 10 তারিখ, রাত্রটা ছিল 11 শরীফের রাত্রি।
এইভাবে যদি আমি বলতে থাকি ফজর হবে, 11 শরীফের আলোচনা শেষ করা যাবে না। আরো যখন যাবে না, সর্বশেষ ঘটনাটি যেদিন ঘটেছিল, ইমাম হাসানকে দুধের সাথে মধুর সাথে পানির সাথে বিষ পান করেছিলেন এজিদি মুসলমানেরা। যেদিন তিনি শাহাদাতের পেয়ালা পান করেন সেদিনও ছিল মুহররমের চাঁদের 10 তারিখ, রোজ ছিল শুক্রবার, আর রাত্রটা ছিল 11 শরীফের রাত্রি। সর্বশেষ ঘটনাটি যেদিন ঘটেছিল, ইমাম হুসাইন খাতুনে জান্নাত মা ফাতিমার কলিজার টুকরা যেদিন ফুরাত নদীর তীরের মধ্যে পানি পানি বলে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন, 72 জনকে নিয়ে 22,000 ইয়াজিদ বাহিনীর সাথে মুনাফিক মুসলমানের সাথে তিনি লড়াই করেছিলেন, রক্তে লাল করে ইসলাম জিন্দা করেছিলেন কারবালার ময়দানে। সেদিনও ছিল মুহররমের চাঁদের 10 তারিখ, রোজ ছিল শুক্রবার, আর সেদিন রাত্রটা ছিল 11 শরীফের রাত্রি। আল্লাহ আমার ভাইরা, আমি আমার ভাইদেরকে আহ্বান করব, আমি আপনাদেরকে একটু চিত্র তুলে ধরব। ইমাম হুসাইন আমার আল্লাহর কাছে কত প্রিয়। আল্লাহু আকবার বলে। ইমাম হাসান হুসাইন নবীজি মসজিদে নববীতে সিজদা পড়ে আছেন। ইমাম হাসান হুসাইন নবীজির পিঠ মুবারকের মধ্যে চললেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধু যদি মাথা সিজদা থেকে মাথা উত্তোলন করে ইমাম হাসান হুসাইন কষ্ট পাবে। আমার বন্ধুরে যায়া বলো, ইমাম হাসান হুসাইন যতক্ষণ বন্ধুর পিঠ থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত যেন তিনি সিজদা থেকে মাথা না উঠা। ওই দিন আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, 72 বার সুবহান রাব্বিয়াল আলা সিজদা পড়ে পড়ে তাসবিহ পড়েছিলেন। চিৎকার করে করে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন একদিন আমার নবীজির কলিজার টুকরা মা ফাতিমাকে ডাক দিয়ে বলে, মা গো, আগামী দিন ঈদের দিন মদিনার যুবকেরা নতুন জামা পরে ঈদগাহের ময়দানে যাবে। আমরা দুই ভাইয়ের কোন জামা নাই গো মা, আমরা দুই ভাইয়ের নতুন জায়গায় না দা। মা ফাতিমা ডাক দিয়ে বলে, ইমাম হাসান হুসাইন তোমার আব্বা ঘরে নাই, আমার কাছে কোন টাকা নাই, পয়সা নাই, কোথায় থেকে জামা দিব? মা গো, জামা যদি না দাও আমরা দুই ভাই ঈদের ময়দানে যাব না। মা ফাতিমা রাত্রের 3টার সময়, তাহাজ্জুদের সময়, নামাজের মুসল্লা
বিষয়া সেজদা কইরা আল্লাহর দরবারে কাঁদে আর ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তুমিও তো জানো আমার কাছে টাকা নাই, পয়সা নাই, তবে আমি ইমাম হাসান হোসেনের জবাব দিয়েছি দর্জির দোকানে জামা আছে। আসলে দর্জির দোকানে কোনো জামা নাই। মা ফাতিমা ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ইমাম হাসান হোসেনকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য বলেছি দর্জির দোকানে জামা আছে। আল্লাহ তুমিও তো জানো দর্জির দোকানে জামা না, আমি ফাতিমাও জানি দর্জির দোকানে জামা না। আগামী দিন ঈদের সময় সকালবেলা যদি জামা না দিতে পারি, ইমাম হাসান হুসেইন আমারে ডাইকা বলবে, মা গো, ও মা, নবীর মেয়ে হয়ে তুমি মিথ্যা কথা কো। ইমাম হাসান হুসেনের তামাম পৃথিবীর কোথাও যদি জামা না থাকে, আল্লাহ গো, তোমার জান্নাতের মধ্যে ইমাম হাসান হুসাইনের তো জামার অভাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, মা ফাতিমা কাঁদে রে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। বেহেশতের থেকে 2 জোড়া জামা লয়া দর্জি সাইজা সকালবেলা ইমাম হাসান হোসেনের ঘরের দরজার সামনে দাঁড়ায়া যা। জিবরাইল আমিন 2 জোড়া জামা নিয়ে আসলেন। একটা জামার রং হয়েছে লাল রঙের জামা, আর একটা জামার রং হয়েছে জর্দা রঙের জামা। সকালবেলা দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দাল হাসান ওয়াল হুসাইন মওজুদ ফি বাইত। ও ইমাম হাসান হুসাইন, আমার সালাম নেন, আপনারা কি ঘরে আছেন? ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বলে, এত সকালবেলা কে আমাদেরকে খোঁজ করতেছে? কি আপনার পরিচয়, কি আপনার নাম? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইমাম হাসান হোসেন, আপনারা আমাকে চিনবেন না, আমি দর্জির দোকান থেকে আপনার 2 ভাইয়ের জন্য ঈদের নতুন জামা নিয়ে হাজির হয়ে গেলাম। আল্লাহ কত ভালোবাসে, এ কথাটাই আমি বোঝাচ্ছি চাচ্ছি। মোবাইলগুলি বন্ধ রাখেন, এখন প্রত্যেকটা মোবাইল বন্ধ রাখেন। আপনাদের কষ্ট হচ্ছে না? আমার ভাইরা, হযরতে মা ফাতিমা ডাক দিয়ে বলে, ইমাম হাসান হুসাইন কে কোন জামাটা গ্রহণ করবা? ইমাম হাসান জর্দা রঙের জামা গ্রহণ করলেন, ইমাম হুসাইন লাল রঙের জামাটা গ্রহণ করলেন। মা ফাতিমা কাঁদতেছে, আবার মুস্কি মুস্কি হাসে। মারহাবা। হাসান হোসেন কমা, তুমি না কইছিলা গত রাত্রিতে দর্জির ঘরের মধ্যে, মা গো, আমাদের 2 ভাইয়ের জামা আছে, দেখছো কত সুন্দর জামা? মারহাবা গো। হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 ভাইকে জামা পরায়া আমার নবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহ নবী
ইমাম হাসানকে বুকে জড়াইলেন, ইমাম হুসেইনকে বুকে জড়াইয়া নবীজি হু হু কইরা কাঁদতে শুরু করলেন। মা ফাতিমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, আল্লাহর জান্নাত থেকে ইমাম হাসান হোসেনের জন্য জামা পাঠাইছে, আপনি কি খুশি হন নাই? ফাতিমা গো, আমি খুশি হয়েছি গো ফাতিমা, তুমি আমি যাহা দেখি ফাতিমা তুমি তাহা দেখো না। আল্লাহ পাক জান্নাত থেকে ইমাম হাসানের জন্য জর্দা রঙের জামা পাঠাইছে, আমি দেখতেছি ওই জামার মধ্যে ইয়াজিদ বাহিনীরা ইমাম হাসানকে জর্দা রঙের সেই বিষ পান করাইয়া তাকে শাহাদতের পেয়ালা পান করাইবেন। এই শাহাদতের চিহ্ন দেখা আমি রাসূল কাঁদতেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইমাম হুসেনকে নিয়ে নবীজি কাঁদতেছে, ডাক দিয়ে বলে, ফাতিমা গো, আমি দেখতেছি ৭২ জনকে নিয়ে রক্তে লালে লাল হয়ে কারবালার ময়দানে শাহাদতের পেয়ালা পান করবে। এই শাহাদতের চিহ্ন ইমাম হুসেইনের লাল জামার মধ্যে দেখে আমি রাসূল কাঁদতেছি। মা ফাতিমা বলে, আব্বাজান, আমি আল্লাহর বেহেশত জামা চাই না। আব্বা গো, আল্লাহর জামা আল্লাহ রে ফিরাইয়া দে। আমি যদি কলেজার টুকরা ইমাম হাসান হোসেন আমি নজরানা দেয়া দে, আমি কেমনে থাকবো? নবীজি ডাক দিয়ে বলে, ফাতিমা দেখার আর হয় না। ফাতিমা গো, আমি জানতে চাই তোমার হাসান হোসেন চাও না আমার? আমি তোমার বাবার গুনাহগার উম্মত চাও। হাসান হোসেন যদি আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাতের নজরানা দেওয়ার কারণে আল্লাহ যদি আমার সেই আখিরি জামানার কোটি কোটি গুনাহগার উম্মতকে মাফ করে দে। মা গো, তুমি কি হাসান হোসেন রে চাও না বাবার উম্মত রে চাও? সুবহানাল্লাহ। মা ফাতিমা বলে, আব্বাজান, আমি আমার হাসান হোসেন রে আল্লাহর রাস্তা শাহাদাতের কুরবানি দিয়া দিলাম। কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতদেরকে নিয়ে জান্নাতে থাকতে চাও। এই নজরানা কি দিয়েছেন? শাহাদাতের নজরানা। সে আজকে পশ্চিম হল। আজকে নে গো কান্না কাটি, আজকে নে গো মাতম জারি সোনার মদিনা। মা ফাতিমার কলিজার টুকরা নাই কো দুনিয়া। মা ফাতিমার কলিজার টুকরা নাই কো দুনিয়া। মোহব্বতে বলেন, আজকে নে গো মাতম জারি, আজকে নে গো মাতম জারি সোনার মদিনা। মা ফাতিমার কলিজার টুকরা নাই রে দুনিয়া। মা ফাতিমার কলিজার টুকরা। মা ফাতিমার কান্দন শুনে আরশ থেকে জিবরাইল নেমে আসে। মা ফাতিমার কান্দন শুনে আরশ থেকে জিবরাইল নেমে আসে। আপনার হুসাইন শহীদ হইল, আপনার হুসাইন শহীদ হইল আপনার বাবার উম্মতের কারণে।
মাহফিলে আরশ থেকে জিবরাইল নেমে আসে, মা ফাতিমার কান্দন শুনে আরশ থেকে জিবরাইল নেমে আসে। আপনার হুসাইন শহীদ হইল, আপনার হুসাইন শহীদ হইল আপনার বাবার উম্মতের কারণ। মা ফাতিমার কলিজার টুকরা নাই কো দুনিয়া, মা ফাতিমার কলিজার টুকরা। সবাই মোহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। হযরত ইমাম হাসান হোসেন নবীজিকে একদিন ডাক দিয়ে বলে, না যান, এই মদিনা ছেলেরা ঘোড়া দৌড়া, আমরা দুই ভাইয়ের তো কোনো ঘোড়া নাই। নানা গো, আমরা দুই ভাইয়ের একটা ঘোড়াই না দাও। নবীজি ডাক দিয়ে বলি, ইমাম হাসান হোসেন, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, কোথায় থেকে ঘোড়া দিব? হযরতে ইমাম হাসান হোসেন বলে, না ঘোড়া যদি না দিতে পারো, কিছুক্ষণের জন্য তুমি আমরা দুই ভাইয়ের জন্য ঘোড়া সাইজা যাও। নবীজি হাত মুবারক সামনে দিলেন, হাত মুবারক জমিনে লাগায়া দিলেন, পিঠ মুবারক সমতল হয়ে গেল। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলে, ইমাম হাসান হোসেন, আমার পিঠের মধ্যে সাওয়ার হোক। নবীজির পিঠ মুবারকের মধ্যে সাওয়ার হইল। ডাক দিয়ে বলে, না ঘোড়া তো পাইলাম, তবে ঘোড়ার তো জিম থাকে, আমরা দুই বাইরে ঘোড়ার জিম দেন না। মারহাবা মারহাবা। সামাইনে তিরমিজি শরীফের মধ্যে আছে, নবীজি 3 প্রকারে চুল মুবারক রাখতেন। কত প্রকার? ছোট ছোট করে কানের লতি পর্যন্ত, গর্দান পর্যন্ত। মারহাবা। আমি মাত্র কয়েকদিন হলো আল্লাহর খানা কাবা জিয়ারতে মদিনা থেকে এসেছি। আমি দেখেছি মদিনার চিফ জাস্টিস, চিফ ইমাম আল্লামা শাইখ আব্দুর রহমান হুজাইফি সাহেব, এত বড় চুল তিনার। আমি ওনার সাথে মুলাকাত করলাম, তিনি বললেন আমার রাসূলুল্লাহর এত বড় চুল ছিল। 3 প্রকারে রাখতেন নবীজি। উমরা এবং হজ ব্যতীত কোনদিন নবীজি মাথা মুন্ডন করে নাই। যখন মাথা মুন্ডন করে নবীজির চুল মুবারক লম্বা। নবীজি ডাক দিয়ে বলে, ইমাম হাসান, তুমি আমার ডান দিকের চুলগুলি মুঠ করে ধরো। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন, তুমি আমার বাম দিকের চুলগুলি মুঠ করে ধরো। এটা হয়েছে তোমাদের ঘোড়ার জিম। ডান দিকে যদি ঘুরাইতে চাও ডান দিকে টান দিবে, বাম দিকে যদি ঘুরাইতে চাও বাম দিকে টান দিবে। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আবু বকর, বুঝেছি কেন আপনি হাসতেছেন। ইমাম হাসান হোসেন রে আমি ঘোড়া দিতে পারলাম না, ঘোড়া সাইজা আনন্দ দিতেছি, এই জন্য বুঝে হাসতেছেন। সিদ্দিক একবার ডাক দিয়ে বলে, হুজুর, আল্লাহর
কসম খায়া বলি, এই জন্য আমি হাসি না, আমি হাসতেছি। ঘোড়া যেমন জান্নাতের মালিক, ঘোড়ার পিঠের দুইটা সওয়ারি হয়েছে জান্নাতি যুবকদের সর্দার। আল হাসান ওয়াল হুসাইন আশ-শাবাব সাইয়্যিদা আহলিল জান্নাত। মারহাবা গো। ইমাম হাসান হুসেন কিয়ামতের ময়দানে সমস্ত যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদ, সর্দার, মারহাবা গো। সিদ্দিক আকবর কো হুজুর আমি হাসতাম না, আমি হাসলাম। ঘোড়া যেমন জান্নাতের মালিক, ঘোড়ার পিঠের দুইটা সওয়ারি হয়েছে জান্নাতি যুবকদের সর্দার। হুজুর এই আরবের মধ্যে আমি বহু জীবনে ঘোড়া দেখেছি, এত সুন্দর ঘোড়া আমার জীবনে দেখি না, এত সুন্দর সওয়ারি দেখি নাই। নবীজি গো, আমি দেখতে পারলাম ঘোড়া দিয়া যখন আপনি ইমাম হাসান হোসেনকে আনন্দ দিচ্ছেন, কোটি কোটি ফেরেশতারা মারহাবা মারহাবা ধ্বনি দিচ্ছে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইমাম হাসান হোসেন ডাকতে বলেন, না না গো, ঘোড়া পাইলাম, ঘোড়ার জিম পাইলাম, তবে ঘোড়া তো একটা চিকন সুরে ডাক দে, আমরা দুই বাইরে একটা ডাক শোনায়া দে। আমি মদিনা পাক থেকে কিতাব এনেছি, কিতাবের নাম হয়েছে আল ওয়াফাউল আফাক। মদিনা পাকের আল ওয়াফাউল আফাক কিতাবের মধ্যে আমার ভাইয়েরা লিখতেছেন, নবীজি আপ আপ বলে দুইটা ডাক দিছে। মারহাবা। এমনি করে নবীর এতিম উম্মতের কথা স্মরণ হয়ে যায়। নবীজি ইমাম হাসান হোসেনকে পীর থেকে নামায়া সাজদা পড়ে কাঁদতেছে। কয়েক মুহূর্ত ইমাম হাসান হোসেনকে আনন্দ দেওয়ার জন্য আমি আমার গুনাহগার উম্মতকে ভুলে গিয়েছিলাম। আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যায় বলো, আমার বন্ধু যখন ইমাম হাসান হোসেনকে ঘোড়া সাইজা সওয়ারি বানাইয়া আপ আপ বলে দুইটা ডাক দিছিল, এই ডাকটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছিল। ইমাম হাসান হোসেনকে পিঠের মধ্যে রাইগা আরেকটা ডাক যদি দিত, বন্ধুর সমস্ত গুনাহগার উম্মত আমি আল্লাহ মাফ করে দিত। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরা লাই গো নবী, ওই কদমে চুমু খেতাম, ওই কদম ধুলা বালি মারতাম গায়, পাইলেন পাইলে নিরা পাইলে নিরালাই গো নবী। আপনাদের দোয়া আমি গুনাহগারকে আল্লাহ পাক এইবার নিয়া 15 বার আল্লাহর খানা কাবা জিয়ারতে মদিনা নিয়েছে। মাহে রমজানের শেষ 10 দিন নবীজির কদমে আমি ইতিকাফ করি। আমি দেখেছি রাত্র 1টা যখন বেজে যায়, 1টা বেজে যাওয়ার পরে আমি আবার হাজিদেরকে শোয়া আবার মদিনা পাকে অলিতে গলিতে আমি চলে যাই, গিয়ে দেখি মদিনা মসজিদের চতুর্দিক দিয়া জান্নাতুল বাকির কাছে দিয়া কিছু কিছু নবীর পাগলেরা মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছে।
আমি বললাম, হায়রে মদিনার লোকেরা, তোমরা আমার নবীরে কত ভালোবাসো। রাত্র যখন গভীর হয়ে যা, মদিনা পাকে কিছু পাগলেরা আইসা কান্নাকাটি করে, গইরা গড়ি করে আমার ভাইয়েরা। আর তারা যখন আমার নবীরে যেদিন পাইছিল, ওই দিন জানে আমার নবীরে তারা কত ভালোবাসছিল। পাইলে নিরা লাই গো নবী, পাইলে পাইলে নিরা, ওই কদমে চুমু খাতাম, ওই ধুলা বাড়ি মারতাম গায়ে, পাইলে পাইলে নিরালাই গো নবী, আমার নবী কামলিওয়ালা আসেন নবী এই মাহফিলে খারা। অনেকে আবার এই কথা বলে, হুজুর এটা শিরিক হয়ে গেছে, নবী কেন? নাউজুবিল্লাহ। নবীজি কুল কায়নাতের উম্মতের খবর জানেন। নাবাউন থেকে নবী, যিনি গায়েবের খবর দিতে পারেন তাকে নবী বলা হয়। আল্লাহর হাবিব নবী দু জাহান। আমার ভাইরা, তিবরানি শরীফের মধ্যে এসেছেন, নবীজি পাকের কাছে প্রতিদিন উম্মত কোন আমলটা করলো আল্লাহর নবীর কদমে পেশ করা হয়। মারহাবা কর না। আমাদের আয়েশা বলে, হুজুর বলতে পারেনি যে পূর্ণিমার চাঁদে আকাশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র দেখা যায়, এই নক্ষত্র সম পরিমাণ কার আমল নামায় বেশি নেক আছে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বললে, হুজুর বললেন আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত উমরের আমল নামায় এতগুলা নেক আছে। আচ্ছা আপনি বলেন তো, আমি যুক্তিবাদী যাই কিছু, আমি কি নেক করছি আপনি জানেন? জানেন? আর আপনি কি কি আমল করছেন আমি জানি? নবীজি জানে উম্মতের কি আমল করছে হযরত উমর। সুবহানাল্লাহ। নবীজি আম্মা জানা আয়েশা সিদ্দিকার মুখটা মলিন, ডাক দিয়ে বলে, আয়েশা গো, আমি বুঝেছি তোমার মুখটা মলিন, তুমি মনে মনে ভাবছিলা তোমার আব্বাজানের কথা আমি বলবো, তবে তোমার একটা জিনিস জানাইয়া দিলাম, তোমার আব্বাজান আমার প্রিয় সাহাবী সিদ্দিক আকবর মক্কা থেকে মদিনা যেদিন হিজরত করেছিলেন 10 মাস ধরে নবীজি ঘুমের ঘরের মধ্যে তোমার আব্বাজান আবু বকর সিদ্দিক পিঠ লাগাই নাই, ঘুমের ঘরের মধ্যে দাঁড়াইয়া আমার জন্য অপেক্ষা করতো। ওই দিনের এক মুহূর্তের সেই নেক যদি এক পালার মধ্যে তোলা হয়, তামাম পৃথিবীর সমস্ত মুমিনাতের নেক যদি এক পালার মধ্যে তোলা হয়, আমার সিদ্দিক আকবরের এক মুহূর্তের প্রেমের নেকের সমান তামাম পৃথিবীর কোন মানুষের হবে না। আমার সিদ্দিক আকবরের এক মুহূর্তের প্রেমের নেকের সমান তামাম পৃথিবীর কোন মানুষের হবে না। নবীজি জানে আকাশে কতগুলা নক্ষত্র আছে, বিজ্ঞান জানে না। যেরকম বিজ্ঞান জানে, কিন্তু আমার নবী জানে না। জানলে কেমনে কইতো যে হযরতে উমরের আকাশ, হযরতে উমরের আমল নামে এতগুলা নেক আছে। মারহাবা করবেন। হায়রে কে বলেছে দয়াল নবী গায়েব জানে না, হায়রে কে বলেছে দয়াল নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা,
কে বলেছে দয়াল নবী, হায়রে কে বলেছে, মারহাবা কোন সতরার কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ আমার দাদা হুজুরের দরবারে তিনার প্রধান খলিফা প্রফেসর আল্লামা শেখ বুরহানুদ্দিন ফরাজি কান্দির আল্লাহর ওলি আসছে। সতরা হুজুর হাজার হাজার মানুষের সামনে বসা, হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন সতরার কুতুবুল ইরশাদ। সতরার হুজুরের মুরিদরা গো হুজুর, কত মানুষ আপনার দরবারে আসে, কাউকে দাঁড়ায় আপনি রিসিভ করেন না। আপনার বুরহানুদ্দিন আপনার কাছে আসলো, আপনি দাঁড়ায় গেলেন। ডাক দিয়ে বলে, মুরিদরা রে, তোমাদের সেই চক্ষু নাই, তোমরা দেখতে পাও না। আমার বুরহানুদ্দিন আমার দরবারে যখন আসতেছে রে, আমি দেখতেছি আমার বুরহানুদের সামনে আমার মদিনাওয়ালা আসতেছে। আমার নবী কামলিওয়ালা আছেন, নবী সামনে খাড়া। আরে আল্লাহর ওলিরা দেখছে খেলা, আল্লাহর ওলিরা দেখছে খেলা, বৈশা নিরালা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী। ওই কদমে চুমু খেতাম, ওই ধুলাবালি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী। মারহাবা কর না, আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আর কয়েক মিনিট কথা বললে কষ্ট হবে। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে আমি মুনাজাত দিব, আল্লাহ যেন কবুল করে। আমিন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে একদিন ডাক দিয়ে বলে, নানা গো, ও নানা, আমি জানতে চাই আপনার বাবার নাম কি গো নানা? নবীজি কাঁদতেছে, ডাক দিয়ে বলে, ইমাম হাসান, আমার আব্বার কথা তুমি তুইল না, আমি তো বাবারে হারাইয়া এতিম হয়ে গেছি। নানা গো, আমি কান্নার জন্য প্রশ্ন করি নাই, জানার জন্য করেছি। আল্লাহ নবী বলে, ইমাম হুসেইন, আমার নানার নাম হয়েছে খাজা আব্দুল্লাহ, আমার বাবার নাম হয়েছে খাজা আব্দুল্লাহ। ইমাম হুসেইন ডাক দিয়ে বলে, নানা গো, তোমার বাবা বড় না আমার বাবা বড়? আল্লাহু আকবার বলে। আমার বাবারে চিনুনি? আমার বাবা হয়েছে ওই বাবা যিনি নাকি সাহাবীদের মধ্যে অল্প বয়সে যুবক অবস্থা মুসলমান হয়েছে। আমার বাবা হয়েছে আসাদুল্লাহুল গালিব, শেরে খোদা, মুশকিলে কুশা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি বলেছেন আমার বাবার ব্যাপারে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি মদিনার ইলমের শহর আর মদিনার ইলমের দরওয়াজা হয়েছে হযরত আলী। এ বাবা, আমি জানতে চাই আপনার বাবা বড় না আমার বাবা বড়? নবীজি মুস্কি হাইসা বলে, ইমাম হুসাইন রে, তোমার বাবাই বড়। আহলে বায়াতের কি মর্যাদা শুনেন, মারহাবা বল না। ইমাম হুসাইন বলেন, নানা গো, আপনার মার নাম কি গো নানা? নবীজি কাঁদতেছে, ডাক দিয়ে বলে, ইমাম হুসাইন, আমি আমার বাবার কবর মদিনা বুয়াবা জায়গার মধ্যে জিয়ারত করতে যাইয়া আমি মাকে হারিয়ে ফেলি। মার কথা তুইল না,
ইমাম হোসেন বলে, না না, কান্নার জন্য প্রশ্ন করি নাই, জানার জন্য করেছি। ইমাম হোসেন বলে, না না গো, আপনার আম্মার নাম কি? নবীজি বলে, আমার মার নাম হয়েছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। না না গো, আপনি, আমি জানতে চাই আপনার মা বড় না আমার মা বড়? আমার মারে চিনিনি, আমার মার নাম জরিফ। আমার মা হয়েছে ওই মা যিনি সাইয়্যিদাতুন নিসা, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। হে নানা, আমার মা হয়েছে ওই মা, কোথাও যদি আপনি যাইতেন, আপনি না আসা পর্যন্ত আমার মা খাইতো না। আমরা খাওয়ায়া আপনার জন্য অপেক্ষা করতো। আমরা বলতাম, মা গো কেন খাও না? ডাক দিয়ে বলে, ইমাম হাসান হোসেন, তোমার নানা না আসলে আমার পেটে খিদা লাগে না। আল্লাহ লালা গো, আমার মা বড় না আপনার মা বড়? নবীজি কান্দে আর ডাক দিয়ে বলে, ইমাম হোসেন আর কাঁদেও না, কাঁদেও না, তোমার মা ফাতিমা হয়েছে বড়। নানা, আমি একটা কথা জানতে চাই, আপনার নানার নাম কি গো নানা? নবীজি ডাক দিয়ে বলে, ইমাম হুসেইন রে, আমার নানার নাম হয়েছে আব্দুল ওয়াহ্হাব। নবীজির নানার নাম কি? আব্দুল ওয়াহ্হাব। আরো জোরে বলেন, কি? আব্দুল ওয়াহ্হাব। আব্দুল ওয়াহ্হাব মদিনার বড় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিল, ধনী লোক ছিল। মা আমেনার আব্বা, মারহাবা। হুজুরের দাদা খাজা আবু মুত্তালিবের সাথে তিনার সম্পর্ক ছিল, ব্যবসা ছিল। ডাক দিয়ে বলে, নানা গো, আপনার নানার নাম কি? নবীজি বলে, আমার নানার নাম হয়েছে আব্দুল ওয়াহাব। এ নানা, আমি জানতে চাই আপনার নানা বড় না আমার নানা বড়? আমার নানারে চিনিনি, আমার নানার নাম আপনি জানেননি। আল্লাহ আল্লাহ। লালা গো, আমার নানা হয়েছে ওই নানা, যেই নানার নাম মুবারক আল্লাহ পাক আরশে আজিমের কুরআনের মধ্যে লেখা রাখছে। আরে তাকবীর, আল্লাহ, আরে তাকবীর, আল্লাহ, আরে রিসালা, ইয়া রাসূলুল্লাহ। হে নানা, আমার নানা হয়েছে ওই নানা জিনাত কদমের নিচে আল্লাহ জান্নাত বানাই দিয়েছে। নবীজি বলে, আমার ঘর থেকে আমার মিম্বর পর্যন্ত এইটা বেহেশতের বাগান। আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুশ শিফার মধ্যে লিখতেছেন, কেন এই জায়গাটা বেহেশতের বাগান হইল? নবীজি ঘর থেকে মিম্বর, মিম্বর থেকে ঘর বেশি বেশি যাতায়াত করেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব গো, আপনার এই জায়গাটা যেখানে কদম মোবারক বেশি লাগছে, ওই জায়গাটা রিয়াজুল মিনাল জান্নাহ, বেহেশতের বাগান বানায়া দিলাম। বেহেশতের বাগানে নামাজ পড়ছেন না হাজি সাহেবরা? কে হাজি আছেন, হজ করছেন? বেহেশতের বাগানে নামাজ পড়ছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নানা গো, বলেন তো আপনার নানা বড় না আমার নানা বড়? ইমাম হোসেন বলে, নানা। ইমাম হোসেন বলে, নানা, আপনার নানা বড় না আমার নানা বড়?
আল্লাহু আকবার। নবীজি কাঁদতেছে। ইমাম হোসেন বলেন, নবীজি একদি বলে, ইমাম হোসেন এত প্রশংসা আমার করতেছো? না না, আমি আরবি মানুষ, আরবি মানুষের ঘরে আমি জন্ম হয়েছি, আমি কি আরবি বুঝি না গো? না না, এ না না, কোরআন শরীফের মধ্যে মিন্দি পাতার ভিতরে যেভাবে মিন্দি লুকায়া রাখছে, আল্লাহ পাক কোরআনের পাতায় পাতায় আমার নানা শান এইভাবে আল্লাহ মিশায়া রাখছে। নানা গো, বলেন তো আপনার নানা বড় না আমার নানা বড়? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইমাম হোসেন তোমার নানাই বড়। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। আরে যার প্রেমেতে হইল আসে, যার প্রেমেতে হইল আসে পাক রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। ভালো লাগে? আল্লাহ আপনাদের ইজ্জত বাড়াই দেখ, আমিন কর। হায়াত বাড়াই দেখ, আমিন কর। সোহাদার কারবালার মাহফিলে যারা বসেছে, যারা এক ফোঁটা পানি ছেড়ে দিয়েছেন, খোদার কসম এই মাহফিল সাক্ষী রইল ইমাম হাসান হুসাইনের সাথে আমাদের জান্নাত হবে। আল্লাহ একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে হইল আসে, যার প্রেমেতে পাক রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। সকলে বলেন, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। নিজে খুদা মজনু হয়া আরে ডাইকা নিলেন আরশে মুআল্লা, নিজে খুদা আসে খোয়া আরে ডাইকা নিলেন আরশে মুআল্লা। নামের সাথে নাম মিশায়া, নামের সাথে নাম মিশায়া দেখ না চেয়ে আরশেতে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে হইল আসে, যার প্রেম পাক রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। মারহাবা কর না, আলহামদুলিল্লাহ কর না। ইমাম হাসানকে দুধের সাথে পানির সাথে মধুর সাথে বিষ পান করাইলেন, শরীরটা নির্বন্ন হয়ে গেল। ইমাম হোসেন বলে, ভাই কে আপনাকে বিষ পান করাইছে? ভাইরে কোনো কাফের বেঈমান করে না, সেই মুনাফিক মুসলমানেরা আমার ইবনে জিয়াদের লোকেরা আমারে বিষ পান করাইছে। ভাই ভাইরে সময় নাই বলার, আমারে বিদায় দাও, আমার সাথে দেখা হবে হাসরের ময়দানে। এবার হলো হযরত ইমাম হোসেনের কাছে কুফার গভর্নর ইবনে জিয়াদ পত্র লিখলেন, ও ইমাম হোসেন আপনি কুফায় আসেন, আপনার কাছে আমরা বাইয়াতে রাসূল গ্রহণ করব। হযরত ইমাম হোসেন পত্রবাহক দিয়া পাঠাইলেন, আমি আসতেছি। আমার ভাইরা পত্রবাহককে ইবনে জিয়াদের লোকেরা মেরে ফেললেন। নাউজুবিল্লাহ। হযরত ইমাম হোসেন ৭২ জনকে নিয়ে মদিনা শরীফ থেকে রওনা করেছেন। আমার ভাইরা, কোন মানুষ যদি যুদ্ধের ময়দানে যায়, ছোট মাসুম বাচ্চা লইয়া যুদ্ধের ময়দানে যায় না। আপনি বলেন তো, আপনার শিশু বাচ্চা লইয়া মারামারি করতে যাবেন? ৬ মাসের আলী আসগর হযরতে সখিনা আলী আকবর কাসেম হযরতে শহর বানু ইমাম হোসেনের বিবি বাচ্চা নিয়া কেউ কি যুদ্ধের ময়দানে যা না? যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা কি ছেলে মেয়ে নিয়ে গেছে? নিয়ে যায় নাই। ছেলের কাছ থেকে, মা বাবার কাছ থেকে বিদায় দিছে, মা গো দেশ স্বাধীনের জন্য যাই, মাফ করে দিও। আবার অনেকের মা বাপ যাইতে দিব না, এদিকে পলাই হয়ে গেছে, আসি কি নাই?
ইমাম হোসেন 72 জনকে নিয়ে কাফেলা ছেড়ে দিলেন মদিনা পাক থেকে কারবালার দিকে। কিছু দূরে যাওয়ার পরে খবর আসলো পত্রবাহককে মেরে ফেলেছে। মদিনার লোকেরা ডাক দিয়ে বলে, ইমাম হোসেন এই কুফা যায়েন না, কারবালা যায়েন না, এই কারবালা গেলে তারা আপনাকে ফেরত দিবে না। ইমাম হোসেন ডাক দিয়ে বলে, না রে মদিনার লোকেরা, আমি ওয়াদা করেছি, ওয়াদা রক্ষা করা এটা ইমানদারের আলামত। হযরত ইমাম হোসেনের ঘোড়াটা যাইয়া কারবালার ময়দানে হাজির হইল। মারহাবা কিছু হেঁটে গেছেন কি লেগে টেম্পু জীবনে দেখছেন না? আরে মনে চানপুর নতুন টেম্পু আইসে রে, টেম্পু দিকে অবস্থা, বিমান দেখলে মনে উঠতে হয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আয়ো ওয়ালা আলি। মধ্যে আমি মুনাজাত দিব। আমি আমার ভাইরা ইমাম হোসেন কারবালার ময়দানে হাজির হয়ে গেলে ডাক দিয়ে বলে, আলী আকবর, কাসেম, তোমরা কোথায়? তাবু গাড়ো। হযরত আলী আকবর কাসেম যখন তাবু গাড়তে যা, মাটি করতে যা, কেন যেন মাটি করতে পারে না, গর্তের ভিতর থেকে রক্ত বের হয়ে আসে। রক্ত। চাচা গো, আমি কাসেম গর্ত করতে পারতেছি না, তাবু গাড়বো কেমনে? মাটির নিচ থেকে রক্ত বের হয়ে আসে। রক্ত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কাসেম রে, আমার নানা আল্লাহর নবী, দুজাহানের নবী আমারে বলে গিয়ে দিয়েছিলেন, যেখানে যাইয়া আমার কাফেলা থামবে, তাবু গাড়বে, মাটির নিচ থেকে রক্ত বের হয়ে আসবে, ওইটাই কারবালা। ওই জায়গার মধ্যে আমি শাহাদতের নজরানা দিব। তাড়াতাড়ি করো, তাবু গাড়ো। হযরত ইমাম হোসেন তাবু গাইরা সবাইকে নিয়ে বসবাস করতেছে। সারা কুফা কারবালা খবর হয়ে গেছে, নবীর আহলে বায়াত 22,000 ইয়েজিদি মুনাফিক মুসলমানদেরকে মোতায়েন করে দিলেন। যাদের দাড়ি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, আমার নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে। নাউজুবিল্লাহ। ওই 22,000 মুনাফিক সারা বিশ্বের মধ্যে এখন আছে কি নাই? আছে। ইরাকের সাদ্দাম হুসাইন যদি গুনাহ করে থাকে, কবিরা গুনাহ করছে, এই জন্য সে তো মুসলমান, হযরত আলীর বংশধর, 43তম বংশধর। কিন্তু কুয়েতের মুসলমানেরা ঈদের দিন তাকে সেখানে কতল করার কারণে, ইহুদি খ্রিস্টানরা তারে মারার কারণে, ফাঁসি দেওয়ার কারণে কুয়েতের মুসলমানেরা ডুল বাজায় আনন্দ করে। নাউজুবিল্লাহ। তাদেরকে মুসলমান বলা যাবে? তারা কি হুসাইনি মুসলমান না ইজিদি মুসলমান? আজকে মুসলমানদের দেওয়ার পিঠে লেগে গেছে। মুসলমান আজকে সারা বিশ্বে নির্যাতিত, নিপীড়িত, মুসলমানদের পিঠ দেওয়ারে ঠেকে গেছে একমাত্র মুনাফিক মুসলমানদের কারণে। ঠিক কি ঠিক? এই জন্য নবী বলেছেন, আমার মনে কষ্ট পাই নাই, কাফেররা আমার বেশি কষ্ট দিছে না, মুনাফিক মুসলমানরা কাছে কষ্ট দিছে। উহুদের ময়দানে আমি দান মুবারক শহীদ করছি, কাফেররা আয়া কইছে, হুজুর উহুদে কেউ নাই, কেউ নাই, আয়া পড়েন। আর আমি নবী গেছি, তাদের উপরে আস্থা রেখে আমি নবী জানতাম এই ঘটনা ঘটবে। মারহাবা কর। কিন্তু আমি গেছি, আমার এই যে কষ্ট মুনাফিকরা দিছে, কাফের বেঈমান আমাকে এই কষ্ট দেয়। এই জন্য কোরআন শরীফের মধ্যে একটা সূরা, সূরায়ে মুনাফিকুন আছে, আছে কি নাই? 28 বার।
এই মুনাফেকদের ওয়াজ করতে গেলে লাগবে 3 ঘন্টা, 3 দায়িত্ব লাগবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আজকে মুসলমানের কিন্তু নষ্ট করতেছে। ঠিক কি ঠিক? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমিন। সত্যিকারী আহলে বায়াতের জান্ডার নিচে থেকে যেন আহলে সুন্নাতুল জামাতের আকীদার মধ্যে থাকার আল্লাহ তৌফিক দান করুক, জোর কোনা আমিন। ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে 22,000 ইবনে জিয়াদের লোকেরা 22,000 সৈন্য মোতায়েন করে দিলেন। সাবধান, 1 ফোঁটা ফুরাত নদীর পানি যেন রাসূলুল্লাহর আহলে বায়াতের মুখের মধ্যে না যায়। জোরে জোরে কন্যা, পানি ছাড়া কি মানুষ বাঁচতে পারে? আরো জোরে বলেন, পারে? পানি একটা জীবন, পানি একটা জীবন। ভাইরা আমার, হযরতে আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা গো, আমারে বিদায় দেয়া দাও, এই কারবালা যাই। কেন জানি শাহাদাতের নজরানা আমারে খুঁজতেছে। সুবহানাল্লাহ। হযরতে আলী আকবর কারবালার ময়দানে যায় সেই ইজিদ বাহিনীর সাথে সত্য ইসলামকে জিন্দা করার জন্য শাহাদাতের নজরানা দিয়া দিলেন। এবার ডাক দিয়ে বলে, হযরতে কাসেম ডাক দিয়ে বলেন, ও ইমাম হুসাইন, আমার চাচা কারবালার ময়দানে যায়। এই কারবালা যে যা আর তো ফিরে না। চাচা গো, আমারে বিদায় দাও। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, কাসেম রে, আমার ভাই ইমাম হাসানের একটা ওসিয়ত আছে। চাচা গো, কি ওসিয়ত? আমার সখিনাকে তোমার কাছে বিবাহে দেওয়ার জন্য। হযরতে কাসেম বলে, চাচা দেরি করবেন না, আমার বাবা ইমাম হাসানের ওসিয়ত পুরা কইরা দেন, সখিনারে এই রাত্রিতে আমার কাছে তুইলা দে। হযরতে সখিনার সাথে কাসেমের বিবাহ হয়ে গেলে আপনারা দেখবেন বাসর ঘরের মধ্যে স্বামী স্ত্রী 2 জন যা আনন্দের রাত্রি। দুলহা দুলহান শরবত নিয়ে যাও, কত কালারিং শরবত, কত সুন্দর শরবত, কত ধরনের ফল ফ্রুট। আর ওই দিনের কাহিনী ছিল আমার ভাইয়েরা বিকল্প কাহিনী, যেখানে মায়ের স্তন শুকিয়ে গিয়েছে, 1 ফোঁটা পানি না। মায়ের স্তন শুকিয়ে গিয়েছে, 1 ফোঁটা দুগ্ধ নয়। আমার ভাইয়েরা কলসির তুলা শুকিয়ে গিয়েছে, 1 ফোঁটা পানি না। হযরতে সখিনা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ গো, হে মাবুদ, আমার মতো ভাগিনী স্ত্রী মনে হয় দুনিয়া নাই নাই। আজকা আমরা কাসেম এবং সখিনার বাসর রাত্রিতে আমার স্বামীর সামনে চোখের পানি ছাড়া 1 ফোঁটা পানি পর্যন্ত আমি দিতে পারি না। একটু কারবালার দিকে ঘুরে দে। এই মাহফিলে যদি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে খেতে যেতে পারে, খোদার কসম এই মাহফিল সাক্ষী রইল, হাসরের ময়দানে নবীর সেই আহলে বায়াত আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবে না। হযরতে সখিনা ডাক দিয়ে বলে, কাসেম রে, এতদিন ছিলা তুমি আমার ভাই, এই কারবালা হইলা স্বামী। কত মানুষ বাসর করে কত খাবার নিয়ে আসে, আমি তো তোমারে 1 ফোঁটা পানি দিতে পারলাম না। কাসেম কাঁদতে চলবে, সে কারবালা ঝাড়ু দিতে আসছো,
আমার ডাক দিয়ে বলে, শহর বানু আমারে চিনবা না, আমি হয়েছি ইমাম হাসান হোসেনের পাগল মা ফাতিমা। আমার ইমাম হুসেন জীবনে গায়ের মধ্যে একটা স্পট লাগে নাই, জীবনে একটা আঘাত খাই নাই। আগামী দিন মুনাফিকরা, হেজিদি মুসলমানেরা আমার ইমাম হোসেনকে এখানে শোয়া কতল করবে। আমি আল্লাহর জান্নাত থেকে কারবালা ঝাড়ু দিতে আসছি, না জানে কারবালার পাথর ইমাম হোসেনের পিঠের মধ্যে না লাগে। ইমাম হোসেন ডাক দিব না, শহর বানো বিদায় দাও, এই কারবালা যায়। চতুর্দিক দিয়া 22,000 সৈন্য মোতায়েন ইমাম হোসেনের বীরের মতো চলে গেলেন। মারহাবা গো, মারহাবা। 22,000 মুনাফেরা গো, ইমাম হোসেন এখনো সময় আছে, তুমি ইবনে জিয়াদের কাছে হাত মিলাই ফেলো। আজকে যদি সাদ্দাম হোসেন আমেরিকা ওই জোট বুশ শয়তানের সাথে যদি সে হাত মিলায়, তো আমার ভাইয়েরা সারা জীবন সে প্রেসিডেন্ট থাকতো, তার খানদান থাকতো। সেই সাদ্দাম হোসেন বলে, আমি একজন খ্রিস্টান ইহুদি নাসারার কাছে আমি মাথা নত করতে পারি না। আরো যখন পারি, মুসলমান কোনদিন মুসলমান অমুসলিমের কাছে মাথা নত করতে পারে না। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, না আমি মাথা নত করবো না। 22,000 সৈন্য, তুমি কি ভয় পাও না? ভয় পাই নাই? তুমি কি ভয় পাইতেছ না? ইমাম হোসেন বলে, আমারে তোমরা চিনুনি, আমি কে? আমার চিনোস কে? মারহাবা কর না, আল্লাহু আকবার কর। আমি হয়েছি কুল কায়নাতের নবী, দু জাহানের নবী, রাহমাতুল লিল আলামিনের দৌহিত্র নাতি। আমার নানা রে আল্লাহ পাক ওই বদরের যুদ্ধের মধ্যে 360 জন বদরের যুদ্ধে গেছে, হাজার হাজার কাফের বেঈমানের সামনে আল্লাহ পাক আমার নানার হাতে বদরের যুদ্ধের বিজয়ের নিশান তুইলা দিছে। আমি হইছি ওই রাহমাতুল লিল আলামিনের নাতি, আর আমি হয়েছি আসাদুল্লাহুল গালিব, শেরে খোদা, আল্লাহর বাঘ বলে যারা আখ্যায়িত করে হযরতে আলী মুর্তজার সন্তান, সুবহানাল্লাহ, খাতুনে জান্নাত মা ফাতিমার কলিজার টুকরা। আমি আমার জীবন দিতে পারি, কিন্তু কারবালার ময়দানে আমি আমার ঈমান দিতে পারি না। যখন পারি না, মুনাফিকরা বলে মারো। না, আমার নানা তো এটা শিক্ষা দিচ্ছেন আমার মারার লেগে। আমার নানা কইছে, যদি মুসলমান মুমিন যদি হও, কেউ যদি আঘাত করে এটার প্রতি উত্তর দিবে। মারহাবা, মারহাবা। তোমরা আঘাত করবা, আমি এটার উত্তর দিব। চতুর্দিক দিয়া 22,000 মুনাফিক, যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত ইমাম হোসেন হাজার হাজার মুনাফিকদেরকে কারবালা শোয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। 72টা তীরের আঘাত শরীরের মধ্যে লাগলে তিনি আর সহ্য করতে পারে না, ঘোড়া থেকে জমিনে পড়ে যা। ফুরাত নদীর পারে যাইয়া গইরায়া ফুরাত নদীর পানি একটু মুখের মধ্যে দিবে, কিন্তু পানি মুখের সামনে নিলে কেন যেন দুধের বাচ্চা আলিয়াস করেন শাহাদতের চিত্র পানির মধ্যে ভেসে আসে। দাদি বলে, না রে, আমি পানি পান করব না। আল্লাহু আকবার। ইবলিস খবর দিলেন যে ইমাম হুসাইনের শিক্ষাই না দিতে পারবে,
শত গুড়া হাজার হাজার স্বর্ণ মুদ্রা তারে উপহার দিব। নাউজুবিল্লাহ। ইমাম হোসেন জমিনে পড়ে গেলেন, ডাক দিয়ে বলেন, মুনাফিকরা রে, ও মুনাফিকেরা, আজকা কি বার? শুক্রবার দিন। কোন সময়? জুমার সময়। আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়া নেই। ইমাম হোসেন কেরাত লম্বা কইরা পড়তেন। তিনার চরিত্র ছিল, একা যখন নামাজ পড়তেন কেরাত লম্বা করে পড়তেন। ওই দিন কেরাত ছোট করে পড়ছেন। মুনাফিকরা বলবে, ভয়ে বুঝি কেরাত লম্বা করছে। আরে ইমান, ইমান কারে? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। হযরত ইমাম হোসেন ডাক দিয়ে বলেন, দুনিয়ার আমার নানার এতিম উম্মতেরা শোনো, আমি ইমাম হোসেন কারবালার ময়দানে শরীর নিচে পড়ে আল্লাহর নামাজকে আমি ছেড়ে দেই নাই। তোমরা আমার নানার এতিম উম্মত যারা, তোমরা যদি এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি ইমাম হোসেনের সাথে তোমাদের জান্নাত হয়ে যাবে। আমার ভাইরা, ইমাম হোসেন ডাক দিয়ে বলে, মুনাফিকেরা রে, তোরা না আমার নানার উম্মত ছিলি, আমার নানার পিছনে দাঁড়ায় নামাজ পড়ছস, আমার গলার মধ্যে কেমনে ছুরি লাগাইবি? ছুরি লাগাইলে কি হবে? তোরা আমার গলা কাটতে পারবি না। কেন? এই গলার মধ্যে আমার নানা বহুবার আমারে চুমা খাইছে। ছুরি চালাইতেছে, গলা কাটে না। ইমাম হোসেন কোন, আমি যেমনে কই এমনি যদি কাটো গলা কাটবে। আমার নানা যে জায়গার মধ্যে চুমা খায় নাই ওই জায়গার মধ্যে ছুরি লাগাও। এই দিক দিয়া সেই গর্দানের মধ্যে আমার ভাইরা ঘাড়ের মধ্যে তিনি জমিনের দিকে মুখ করে তিনি শুয়ে পড়লেন। কাফেরেরা এইভাবে ঘাড়ের মধ্যে ছুরি লাগাইলেন। ইমাম হোসেন কারবালার ময়দানে সেখানে শুয়া না 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 বলে 3 বার ডাক দিছে। নবীজির একজন বৃদ্ধ সাহাবী বলে, কসম খোদার, আমি দেখতেছি মদিনার হায়াতুন নবী জিন্দা নবী, সেই হায়াতুন নবী জিন্দা নবী। কান্নারত অবস্থা, দাড়ি মুবারক দিয়া পানি পড়তেছে। আল্লাহ নবী কারবালার ময়দানে হাজির হয়ে গেছে। ইমাম হোসেন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি 72 জনকে নিয়ে রক্তে লালালাল করেছে, কিন্তু মুনাফিকদের সাথে তিনি কোনো আতাত করে নাই। জোরে কোন করে? সতরার হুজুর সোনাকান্দা রায়বাড়ি সরসিনা আমার দাদা হুজুর কুতুবুল ইরশাদ আল্লামা প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি তাবলীগ করছিনি। আরে মিয়া জোরে কোন করছে? করে নাই। এই সৈয়দের তাবলীগ করে নাই। যদি সতরার কুতুবুল ইরশাদের সিরাজুস সালিকিন খুলে দেখেন, সেখানে বলেছে তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র ফেলে দিয়ে এক শ্রেণীর লোক তারা বের হয়ে যাবে আল্লাহর রাস্তা। এটা বাতিল ফিরকা। কোথায় পাইছেন? আপনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বহু জায়গা আছে। আপনি মহল্লার মধ্যে দেন, কওমের মধ্যে দেন। আপনি আল্লাহ বলছে কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহেল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজের খবর নাই। আমার মেয়ে বুরকা ছাড়া ব্রাহ্মণবাড়িয়া শহরে গিয়া সিনেমা দেখতেছে, মার্কেটিং করতেছে। আমি গিয়া রংপুর দাওয়াত দিই, দাওয়াতে কাম হইব না, যেরকম হবে। আমার মা যদি নামাজ না পড়ে, আমার বাবা আমার ভাইরা যদি নামাজ না পড়ে, আমি ওয়াজ করলে এই ওয়াজে কাম হইব? আমার বিবি নামাজি না হইলে এই ওয়াজে কাম হইব? এই জন্য আমি বলবো আপনারা তাবলীগ করেন,
আমরা তাবলীগ করি, মদিনার তাবলীগ করব। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, নবী বলেছেন আমি যেটা বলেছি সেটা পৌঁছে দাও। ও মুসলিমদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো এটা তাবলীগ, আর মুসলমানের কাছে মুসলমানের দাওয়াত দেওয়াটা তাবলীগ নয়, এটা হচ্ছে আপনার তালিম। ঠিক জোরে বলেন কি? তালিম। আরো জোরে বলেন কি? তালিম। আরেকটা দল জামাত ইসলাম মওদুদীর দল, আবুল আলা মওদুদী। ঠিক এই আবুল আলা মওদুদী তিনি বলেছেন মুজাদ্দিদ আল ফাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে পীর মুরিদের নামে বিষ পান করাইছে। নাউযুবিল্লাহ। তোমরা পীর মুরিদ থেকে এইভাবে বাঁচো যেন সেই ডায়াবেটিস রোগী চিনি থেকে বাঁচতে পারে। নাউযুবিল্লাহ। তাফহিমুল কোরআন সেখানে মওদুদী তাফসীর করেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ওয়াস্তাগফিরের ব্যাখ্যা দিতে যায় তিনি বলেছেন রাসূলুল্লাহ গুনাহ করছে, নাউযুবিল্লাহ। এই জন্য দৈনিক 70 বার রাসূলুল্লাহ তওবা করছে। নাউযুবিল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। আপনারা নবী বলেছেন, মুসলমান না? নবী বলেছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নবিয়্যু মাসুমুন, সমস্ত নবীরা বেগুনাহ, নবীরা কোনো গুনাহ করতে পারে? আরো যেরকম পারে, নবীরা আল্লাহ পাকের রহমতের চাদরের নিচে থাকে। মারহাবা কা মারহাবা। নবী বলেছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নবিয়্যু মাসুমুন, সমস্ত নবীরা বেগুনাহ, নবীরা কোনো গুনাহ করতে পারে? আরো যেরকম পারে, নবীরা আল্লাহ পাকের রহমতের চাদরের নিচে থাকে। মারহাবা কা মারহাবা। আর প্রিয় নবী যেদিকে আমরা আছি সেদিকে, ওলি আল্লাহ যেদিকে আমরা আছি সেদিকে, সদরের কুতুব যেদিকে আমরা আছি সেদিকে, মাসিহাটা যেদিকে আমরা আছি সেদিকে, সুন্নিয়ত যেদিকে আমরা আছি সেদিকে। বাবা, আপনাদের সাথে আমার বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, নারী নিয়ে, জমি জমা নিয়ে কোনো আমার মামলা নাই। মামলা আছে? আমার বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়া, এই নারীনোয়াগাঁও। আমার আব্বা শাহ সুফি হযরত মাওলানা খুরশিদুজ্জামান মাস্টার রহমাতুল্লাহ আলাইহি সতরা হুজুরেরই একজন খলিফা ছিলেন। আলহামদুলিল্লাহ। আমি আমার বাবারে হারিয়েছি 3 বছর বয়সে। আমি একজন ইতিম মানুষ। আপনাদের সাথে আমার জমি জমা নিয়ে কিছু নিয়ে নাই। আপনারা যদি আমার নবীর গোলামি করেন, নবীর আদর্শে আদর্শবান হন, নবীর চরিত্রে চরিত্রবান হন, আপনারা যদি মদিনার ইসলাম চান, আপনাদের জুতা আমার মাথায় রাখবো। মওদুদের ইসলাম এই দেশের মধ্যে, এই দেশের মুসলমান চাই না। ঠিক কি ঠিক না? আমি কসবা গিয়েছিলাম গত বছর, ডাক বাংলার সামনে আমি ওয়াজ করেছি 3.5 ঘন্টা। ওয়াজের পর আমাকে 500 শিবিরের পোলাপান আমাকে ভের দিয়েছে ধরতে পারে আর আড়াইবারে আছে চতুর্দিক দিয়ে। আমি বললাম আমার ড্রাইভারকে আমার লাইটটা জ্বালিয়ে দাও। ড্রাইভারকে বললাম লাইট জ্বালিয়ে দাও, লাইট জ্বালিয়ে দিছেন। ভাইস প্রিন্সিপাল আসলো, তারা আমার এদিকে সালাম দেয়। আমাকে ব্যাপার কি? বলে আড়াইবাড়ি বলে আপনি গালাগালি করছেন। আমি আড়াইবাড়ি তো আমার মজহাব, আমার মস্তকিল্লু সতরা সোনাগান্ধা আড়াইবাড়ি শর্ষিনা ফুরফুরা, এটা আমাদের একই সিলসিলার লোক। আমি কেমনে গালি? আমি তাকে বললাম, কাকে বললাম ইমাম হুসেইনের মতো আমার চিনোস? আমি কেটা চিনোস আমারে? আল্লাহু আকবার। তুই তো এখানে লজিং থাকো সারেক বাড়ার বাড়ি। আমি এই দেশের জন্ম, আমার এই দেশে আমার ব্লাডের সাথে কানেকশন। আমার মামার বাড়ি খাড়েরা, মাওলানা আব্দুল কুদ্দুস মরি সাহেব আমার মামা। তোরা যদি আমার গাড়িটার মধ্যে টাচ দেস, আগামী দিন তোরা শুধু আড়াইবাড়ি মাদ্রাসার ভিতরে থাকতে পারবি, বাহিরে যাওয়া তোদের জন্য হারাম করে দেন। পরে দেখো হুজুর মাফ করে দেন। কি করে দেন? যেরকম কি করে দেন? আমি মাফ করি নাই। বাবা শাহজালাল ইয়ামিনী মুজাহিদীর দরবারের মধ্যে এই জামাতে ইসলামের জিম্বিল লোকেরা যেদিন বুক ফুটাইছে, ওই দিন বাবা শাহজালাল তাদেরকে সংসদ থেকে নাম কেটে দিয়েছে। ঠিক কি ঠিক না? আমি বলবো যুবকেরা যারা এখনো শিবিরে আছেন, জমাতে আছেন, আপনারা ফিরে আসেন। আপনারা মদিনার পথে আসেন, মদিনাওয়ালার কামলিওয়ালার পথে চলেন। আমরা মদিনার ইসলাম চাই, আমরা সাহাবা আজমাইনদের ইসলাম চাই।
ঠিক কি ঠিক না? আমরা আউলিয়া কেরামের ইসলাম চাই, যে ইসলাম আউলিয়া কেরাম হযরতে বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররিদি রহমাতুল্লাহ আলাইহি আধ্যাত্মিক পাওয়ারের দ্বারা ইসলাম জারি করেছেন। ঠিক কি ঠিক না? আমরা মারামারির ইসলাম পছন্দ করি, আমরা সন্ত্রাসের ইসলাম বিশ্বাসী করি, আমরা বোমাবাজির ইসলাম বিশ্বাসী করি। এই দেশের জনগণ বোমাবাজি বিশ্বাসী করে না, যেরকম করে আমি আপনাদের ভালো কামনা করি, সুন্দর জীবন কামনা করি। আমি কোনো পার্টি করি না, আমি একটা পার্টি করি। ওই পার্টিটা হয়েছে আহলে সুন্নাতুল জামাত সাহাবায়ে আজমাইনদের পার্টি। মারহাবা কর। সুন্নি মুসলমান, এটা মদিনাওয়ালার পার্টি। মারহাবা কর। উম্মতর তো কি দল, উম্মতর তো কি, আরে উম্মত এটা আরবি শব্দ, বাংলা কি দল। দল, আমরা নবীর দলের লোক। মারহাবা কর না, আরো যেরকম আলহামদুলিল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রুজি খাবেন, মা বাবার খেদমত করবেন, নবীজিরে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসবেন, নবীর আহলে বায়াতকে ভালোবাসবেন। নবীজি বলেন আহলে বায়াতকে যারা ভালোবাসলো তারা যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, আর ইমাম হাসান হোসেনকে যারা কষ্ট দিল তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল। হাবিব